কোথায় গেছিল? ফুফিদের বাসায়। ফুফুদের বাসায় যাবা ঠিক আছে, আমাকে বলে গেছো? হুজুর পড়ায় গেল তো আমি আনিশা আপুকে একটু এগিয়ে দিতে গেছিলাম। আনিশা আপু যদি ভয় পায় এর জন্য এগিয়ে দিয়ে এসেছি। তা তুমি তো জানো ছিনতাইকারীদের কথা শুনতেছো যে বাচ্চাদের কিডন্যাপ করে নিয়ে যায়। তো তুমি যাবে ঠিক আছে, তুমি তো বলে যাবে আমার কাছে যে আম্মু আমি আপিকে একটু এগিয়ে দিয়ে আসি। মায়ের পারমিশন ছাড়া কেউ কোনো কিছু করে? হ্যাঁ, ওকে আম্মু সরি, আসলে তোমাকে বলে যাওয়া উচিত ছিল। এটা তুমি ফিল করতেছো? হুম, এর কি একটা শাস্তি পেতে হবে তাহলে? না, বললাম তো এইভাবে এর মতো ক্ষমা করে দাও। এখনই না, তুমি সব সময় আমি দেখি যে আনিশাদের বাসায় যখন তখন নেমে যাচ্ছ। তো আনিশাদের বাসায় কি এত কি? ফুফি তো এটা সেইটা এইটা সেইটা বানিয়ে দেয়, তুমি তো এত কিছু বানিয়ে দিতে চাও না। হ্যাঁ, ফুফি তো এইটা সেইটাই বানিয়ে দেয়। আর ফুফি তো তোমার পেটের অবস্থা তো জানে না, তোমার পেটের সমস্যার কথা তো সে জানে না। তাহলে কি সে দিত? বললে আমি তোমাকে দিই না, এরকম একটা কথা তুমি বলতে পারলে? না, তুমি তো সবসময় দেখতে চাও না। ফুফির বাসায় গেলেই তো ফুফি পাগল হয়ে যায়, যা একটু আয়নের জন্য কিছু রাঁধতে। এখন যে তুমি ফুফির বাসা থেকে আসলে তো শুনি তোমার ফুফি তোমাকে কি খেতে দিয়েছে। না, চকলেট। এইটার কারণেই তুমি ফুফির বাসায় ঘন ঘন যাও কেন? তুমি তোমার ফুফুকে ভালোবাসো না? দেখতে দেখতে যাওয়ার উদ্দেশ্যে যাও না? আমি তো খাইতে যাই না, আমি তো ফুফির বাসায় ফুফিকে দেখতে যাই, পাগল। এখন তোমাকে ছাড়ো, আমি এখন যাই টপ টপ করে, আমার অনেক পড়ালেখা আছে বাবা। কে? সোজা হয়ে দাঁড়াও। এখন থেকে কোথাও যাওয়ার আগে কি আমার পারমিশন ছাড়া কি যাওয়া যাবে? না, তোমার রাফিয়া আনিশা আপু আম্মুর পারমিশন ছাড়া কি কোথাও আসে? নো। তা তোমার কি করতে হবে? তুমি তাদের দেখে কিছু শিখতে হবে। ওকে। ওকে, এটা মাথায় থাকবে নাকি এখন শুধু মাথায় থাকবে, পরবর্তীতে ভুলে যাবে না তো? নো। ওকে, ইয়েস। এখন কি করতে হবে তাহলে? পড়ালেখা। নাও।